আসসালামু আলাইকুম। তোরে সবাক মমি খালার রান্নাঘরে স্বাগতম। মনে কর তোরে যারে আলুর ডিম একভাবে খাইতে খাইতে জিবের তলে মনে কর একবারে স্যাদলা পড়ে গেছে। তার জন্য আজকে মমি খালা দেখ একটা নতুন রেসিপি লিয়ে চলে আসছে। নতুন রেসিপি মানে যে ডিম আলু থাকবে না তা কি হয়? মনে কর ডিম আলু থাকবে কিন্তু রানবো অন্যভাবে। মনে কর বেকা তেরা যেভাবেই হোক কিন্তু ডিম আলুই রানবো, বুঝতে পারিস? যাই হোক দেখ, এত বক বক আমি কিন্তু করি না বাবা। প্রথমে মনে কর আলু আর ডিম খান সিদ্ধ করে দিস, তারপরে দেখ কড়াইয়ে একটুখানি তেজপাতা, তারপরে মনে কর গরম মশলা আর পেঁয়াজ সুন্দর করে একবারে ভেজে ভেজে লিসি। তার মধ্যে আমার মনে কর একটা স্পেশাল মশলা দিছি। যদি তোর আবার জানতে চাস যে স্পেশাল মশলার মধ্যে কি কি আছে তাহলে তোর কয়া দি। মনে করার মধ্যে আছে বাদাম, দুধ, তারপরে তোর মনে কর টমেটো সস যা থাকে আর কি, এগুলা দিয়ে সুন্দর করে একটা পেস্ট বানাই দিছি। তারপরে থাম থাম থাম, তোর একবার কই পেস্ট মানে কি কত, তার মানে হচ্ছে একটু পিষে দিছি, বুঝতে পারিস? তোর আবার মনে করতে পারিস যে দাঁত মাজা পেস্ট ঘুষে দিছি, তা কিন্তু না। তাই এটা আবার দিস না, তাহলে আবার খাওয়া যাবে না। এবার কবু নিজে মমি খালা কি রেসিপি কইলে আমি তো কিছুই বুঝতে পারলাম না, আর খাওয়াবো যাচ্ছে না। আচ্ছা যাই হোক, রান্দাত ফিরে আসি। তারপরে দেখ সুন্দর করে মশলাখানে কষাই লিছি, তার মধ্যে যে ডিম আর মনে কর আলুগুলা দিয়ে সুন্দর করে একটু লেড়ে চেড়ে দিছি। আর মনে কর হওয়ার আগে একটু টক দই ঢেলে দিছি, ব্যাস তরকারি হয়ে গেছে। ডিম আলুর মজার সে নতুন তরকারি।